রান্না রান্না করতে যাই, কাজ করতে যাই। একজন সন্তান হারানোর শোকে কাতর, অন্যজন ভেঙে পড়েছেন স্বামীকে হারিয়ে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় একই এলাকায় ৩ মাসের ব্যবধানে খুন হন দুজন। ঘটনা বরিশাল মহানগরীতে। কৌশল হিসেবে ছিনতাই চক্র প্রথমে যাত্রী বেশে অটোরিকশা ভাড়া করে, পরে নিয়ে যাওয়া হয় নির্জন কোনো স্থানে। এরপর সুযোগ বুঝে অটোরিকশার চালককে শ্বাসরোধ করে হত্যা করে। আর লাশ গুমের জন্য বেছে নেওয়া হয় পরিত্যক্ত ডোবা কিংবা নদী অথবা নদী তীরে মাটি চাপা দেওয়া হয়। এমন নৃশংস ঘটনা শহরের রিফিউজি কলোনির সোহেল ও হিরণ হত্যাকাণ্ডে। গত জুলাই ও অক্টোবরে তাদের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। আসামি ধরা পড়লেও জামিনে মুক্ত হয়ে ফের জড়াচ্ছে একই অপরাধে। মেডিকেলের সামনে গেছে, সামনে দিয়ে ওই ইমরান ওরে লইয়ে গেছে। ইমরান নেওয়ার পরে এই নিখোঁজ। এক ভাই কচি লতি তুলতে গেছে, উনি দেখে যে একটা ডোবার ভিতরে ফালানো আছে কঙ্কারের মতন একবারে। তা উনি এবারে ফোন দিয়েছে থানায়, ফোন দিয়ে যখন ওই পুলিশে নিয়ে যায় তখন বাংলা বাজার তো উনি গাড়ি চালাইতো, তখন ওইখানে গাড়িওয়ালারা দেখে চিনছে। 4 জনে মিলে মারছে, আর ওই 3 জন তো আমি জীবনও দেখি না, চিনিও না। ওই একজন চিনিয়া হারে ধরছি। তথ্য বলছে ছিনতাই চোরচক্রের কয়েকটি গোপন সাম্রাজ্য গড়ে উঠেছে বরিশাল সহ আশপাশের জেলা ঘিরে। ঝালকাঠি জেলার কলেজ মোড়, বরিশালের পলাশপুর ও মোহাম্মদপুর সহ আরও বেশ কয়েকটি এলাকায় সক্রিয় ওই চক্রটি, যারা চোরাই অটোরিকশা নামমাত্র টাকায় কিনে বিক্রি করেন খণ্ড খণ্ড করে। জুস দিয়েছে, জুস খাইছি। জুস খাওয়ার পর আমার খালের সাইডে ফালাই রাখিয়া আস্তে তারা চলে গেছে গাড়িগুলি নিয়ে। কিছুদিন আগে আপনার আমাদের এই মহামেয়া নামে একটা স্থানে মানে মসজিদে ঢুকছে নামাজ পড়তে, গাড়িটা রাইখা আইসে দেখে গাড়ি নেই। তালা মারে গেলেও হয় না, ওটা তালা ভাঙে নিয়ে যায়, ব্যাটারি নিয়ে বেচে ফেলায়, গাড়ি ফালাই দেয়, নাহলে গাড়ি সহ নিয়ে যায় আর কি। এগুলো তো চেসিস নাম্বার নাই, ইঞ্জিন নাম্বার নাই, এগুলো ব্যাটারি খুলে বিক্রি করে ফেলায়, বডি আর এক জায়গায় বিক্রি করে ফেলায়। তবে অপরাধীদের লাগাম টানতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আর সিটি কর্পোরেশনের দাবি, বৈধ অবৈধ রিকশা তালিকার কাজ চলমান রয়েছে। তার যদি একটা কাগজ থাকে হারিয়ে গেলে, আপনি যেটা বললেন যে হারিয়ে গেলে আবার খুঁজে পেতে সুবিধা হবে, কিন্তু যেহেতু এটা তাদের কোনো ডকুমেন্টস নাই, হারিয়ে গেলে এটা আর খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। এরকম ঘটনা ঘটলে যেন তারা থানায় গিয়ে একটা অভিযোগ দেয়, আমরা মামলা নিয়ে সেই বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা নিব। পুলিশের তথ্যমতে গত 2 বছরে অটোরিকশাকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে 15টিরও বেশি, আর চুরির ঘটনা শতাধিক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।